সালামু আলাইকুম। আসলে আগের লাইফটাতে একটু প্রবলেম ছিল। মেবি ইন্টারনেট কানেকশানে প্রবলেম ছিল, সেজন্য কেটে গেছে। তো যারা আমাকে শুনছেন জানাবেন এখন আমার কথাগুলো ঠিক শোনা যাচ্ছে কিনা। দেখছি শুনছেন অনেকেই শুনছেন। আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো ঠিক শুনছেন কিনা, এবং আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ঠিক আছে কিনা সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। এবং আপনাদের কবিতাগুলো দয়া করে আমাকে দিবেন। আমি আজকে আপনাদের কবিতা পড়ব। আমার মন ভালো করব, অবশ্য আপনাদেরও মন ভালো করব। শুনছেন আমাকে অনেকেই, শুনছেন মাসুম রেজা, শুনছেন অনেকে। আচ্ছা, আমাকে একটু কষ্ট করে জানাবেন আমার মিউজিকটা ঠিক আছে কিনা এবং আমার কথাগুলো ঠিক শুনছেন কিনা। আপনার হাতের কাছে থাকা রিয়াক্ট বাটনে ক্লিক করে জানিয়ে দিন যে আজকের আয়োজনটা আপনার কাছে বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। তবে আপাতত আমাকে জানাবেন যে আমার কথাগুলো ঠিক শুনছেন কিনা, এবং আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ঠিক আছে কিনা সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। শুনছেন আমাকে রাকিব তানভীর। কেমন আছো? তোমার প্রিয় যে কোনো কবিতা, গল্প, মনের সব কথা আমার সাথে শেয়ার করতে পারো। আমি তোমাদের মানুষ, আমাকে আপন করে নাও। শুনছেন আমাকে মোহাম্মদ কাইসার হামিদ ভাই। হামিদ ভাই কেমন আছেন? আপনার প্রিয় যে কোনো কবিতা, গল্প, মনের সব কথা আমার সাথে শেয়ার করতে পারেন, কারণ আমি আপনাদেরই মানুষ, আমাকে আপন করে নেবেন আশা করছি। শুনছেন আমাকে অনেকেই, শুনছেন আমার ভাই আলেক মিত্রা ভাই আমাকে শুনছেন। এছাড়া শুনছেন রাকিব হাসান তানভীর লিখেছেন, জি ভাইয়া ভালোই শোনা যাচ্ছে। থ্যাংক ইউ, অনেক 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 ভালোবাসা তোমার জন্য ভাই। আমাকে দয়া করে কিছু কবিতা দিবে, যাতে করে আমি কিছুক্ষণ বক বক করে যেতে পারি তোমাদের কাছে, এবং অবশ্যই তোমার লেখাকে মেমোরাইজ করে রাখার জন্য আমাকে ছোট করে একটা শেয়ার করে, শেয়ার ডান লিখে একটা মেসেজ করবে। আমি নিজ দায়িত্বে তোমাকে আপন করে নিব। শুনছেন আমাকে অনেকেই শুনছেন, লিখেছেন অলোক মিত্রা ভাই অসম্ভব সুন্দর, তার চেয়ে অনেক অনেক সুন্দর আপনার লিখা ভাই। আমাকে একটা লিখা দিবেন, আপনার আপনার লিখা পড়তে বড়ই ইচ্ছে করে আমার। শুনছেন আমাকে দাউদ চৌধুরী, হেই ভাই দাউদ চৌধুরী ভাই আমার ভীষণ কাছের মানুষ। এত এত কাছের মানুষ আমার সাথে যুক্ত হয়ে গেছেন। বলবো যে আমাকে ছোট করে একটা শেয়ার করবেন এবং আপনার কবিতা দিবেন, তাহলে আমি কিছুক্ষণ আপনাদের সাথে বক বক করার মতো স্কোপ পাবো। শুনছেন আমাকে অনেকেই শুনছেন। আহ, অলোক মিত্রা ভাই লিখেছেন, জি শুনতে পাচ্ছি ভাই। অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। বলবো ভাই আপনার কবিতা পড়তে আমি ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনার কবিতা দিলে আমি কিছুক্ষণ আপনাদের সাথে বক বক করে যেতে পারবো। সো আমি বলবো যারা আমি আমাকে শুনবেন, শুনছেন এবং শুনবেন, জানাবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা এবং আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ঠিক আছে কিনা, এবং অবশ্যই আপনার কবিতা দিতে ভুলবেন না। শুনছেন আমাকে বিথি মাহবুব, শুনছেন তাসনিম চৌধুরী সারা, শুনছেন সিনথিয়া সিমি লিখেছেন, হ্যালো ভাইয়া, হেই হেই কেমন আছো? তোমার প্রিয় যে কোনো গল্প, মনের সব কথা এবং আমার সাথে কবিতা অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তোমার লেখা হতে পারে এবং অন্য কারো লেখা আমার সাথে দিতে পারো। আমি কবিতা পড়ার মানুষ এবং আমি তোমাদেরই মানুষ, আমাকে আপন করে নাও। আমাকে ছোটো করে একটা শেয়ার করে, শেয়ার ডান লিখে একটা কমেন্ট করো, আমি নিজ দায়িত্বে তোমাদেরকে আপন করে নিব। শুনছেন আমাকে অনেকে, এবং মোহাম্মদ কাইসার হামিদ লিখেছেন, আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? ভাই আপনার পড়া আঞ্চলিক কবিতাগুলো খুব চমৎকার হয়ে শুনতে চায়। অনেক 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 ভালোবাসা আপনার জন্য। তবে আমি বলবো যে আজকে যেহেতু আমি সবার কবিতা পড়তে আসছি, সেজন্য আসলে আমি সবার কবিতা পড়বো, সেজন্য আপনি চাইলে আপনার কবিতাটা দেবেন। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই অন্য একদিন আঞ্চলিক কবিতা শোনাবো। এই ক্ষেত্রে আপনার কাছে যদি কোনো আঞ্চলিক কবিতা থাকে তাহলে সেটা আমাকে দিতে পারেন, আমি পাঠ করে আপনার মন ভালো করে দেবো। আশা করছি আমি যতক্ষণ না আপনাদের ছেড়ে দেবো ততক্ষণ আমাকে ছেড়ে যাবেন না। শুনছেন আমাকে অনেকেই, লিখেছেন তাসনিম চৌধুরী সারা লিখেছেন, হাই ভাইয়া, হ্যালো হ্যালো কেমন আছো? এত এত কাছের মানুষ আমাকে শুনছে আজকে। শুনছেন আমাকে হুসাইনুল করিম, আহ, এবং অনেকেই শুনছেন। বলবো যে আপনার কবিতা, মনের সব কথা আমার সাথে শেয়ার করবেন অবশ্যই, কারণ আমি আপনাদেরই মানুষ, আমাকে আপন করে নেবেন। আপনার হাতের কাছে থাকা রিয়াক্ট বাটনে ক্লিক করে জানিয়ে দিন যে আপনার আজকের আয়োজনটা বেশ বেশ ভালো লাগছে। আমাকে লিখা দিয়েছেন এস কে সেলিম কাজী, অ্যান্ড দেন সিনথিয়া সিমি লিখেছেন টান, অনেক 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 ভালোবাসা তোমার জন্য। এবং আমাকে শুনছেন ফারিয়া, ফারিয়া শুনছেন, লিখেছেন, হাই ভাই, হ্যালো হ্যালো কেমন আছো?
এসকে সেলিম কাজী লিখেছেন, ভাই দিলাম একটা কবিতা, ওকে দেন, আমি পড়বো ইনশাল্লাহ। তবে তার আগে আমার আলোক মিত্রা ভাই আমাকে শুনছে, তার কবিতাটা একটু পড়ে আসি, তারপর তোমাদের ইনশাল্লাহ কবিতাগুলো পড়বো। আম, লেখাটি শিরোনাম দিয়েছেন, আমি নিঃসঙ্গতা চাই না, কিংবা প্রতারিত হতে। লিখেছেন আমাদের আলোক মিত্র ভাই। আর কখনো স্বাভাবিকভাবে ভালোবাসতে পারবো না হয়তো কাউকে। ও মেয়ে, আর এসো না, আমার কাছে এই দাবি, ভালোবাসতেই হবে আমাকে। আমি রপ্ত করেছি একা থাকতে থাকতে দাড়ি কমার বিষণ্ণতার অভিনয়। কোনো অভিযোগ নেই, নেই অনুযোগ, খাচ্ছি দাচ্ছি, দিব্যি ঘুরে বেড়াচ্ছি, নেই পিছু টান হয়তো। ও মেয়ে, ভালোবাসতে এসো না, আমি এখন প্রতারিত হতে চাই না, একদমই চায় না। কিংবা বিষাদকে ভুলে লাভ লাইন মহাসড়কে তোমার হাত ধরতে। মেঘের কাছ থেকে বাঁচতে শিখেছি শূন্যে। আমি আমি হ্যালোজেন পূর্ণ একটা ফানুস। আমি নদীর কাছ থেকে ভাষা রপ্ত করেছি খড়কুটোর মতন প্রবল ঢেউয়ের তোড়ে, নিজেকে যেভাবে স্থির রাখতে। ও মেয়ে, আমার কাছে এসো না সন্ধি করতে। এত এত সুন্দর লেখা দেওয়ার জন্য ভাই অনেক অনেক ভালোবাসা আপনাকে। যারা মতো আমাকে শুনছেন জানাবেন কোথা থেকে শুনছেন, কেমন লাগছে আপনার কাছে আজকের এই আয়োজনটা। যদি আপনার কাছে আজকের আয়োজনটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট করে শেয়ার ডান লিখে একটা মেসেজ করবেন। আমি নিজ দায়িত্বে আপনাকে আপন করে নেব এবং আপনার হাতের কাছে থাকা রিয়াক্ট বক্সে ক্লিক করে জানিয়ে দিন যে আজকের আয়োজনটা আপনার কাছে বেশ ভালো লাগছে। দেন দেন অনেকে আমাকে লিখেছেন, সিনথিয়া সিমি লিখেছেন, ভাইয়া কেমন আছেন? অনেক অনেক ভালো আছি। এই যে তুমি আমাকে শুনছো, এত এত কাছের মানুষরা যখন আমাকে শুনছে তখন খারাপ থাকা যায় না। অবশ্যই ভালো আছি। কেমন আছো তুমি সেটা অবশ্যই জানাবে। সাজেদ চৌধুরী আমাকে শুনছেন, লিখেছেন তাসনিম চৌধুরী সারা, হ্যাঁ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? ভাইয়া অনেক অনেক ভালো আছি। এই যে তোমরা আমাকে শুনছো এতে অনেক অনেক ভালো আছি। তোমার কবিতা, তোমার মনের সব কথা আমার সাথে অবশ্যই শেয়ার করবে, কারণ আমি তোমাদেরই মানুষ। এবং আমাকে একটা ছোট করে শেয়ার করবে এবং শেয়ার ডান লিখে একটা কমেন্ট করবে। আমি নিজ দায়িত্বে তোমাদের আপন করে নিব। শুনছেন আমাকে ফারিয়া ফারিয়া লিখেছেন, কেমন আছো ভাইয়া? অনেক অনেক ভালো আছি। এই যে তুমি আমাকে শুনছো, ভালো আছি। আশা করছি তোমার কবিতা, মনের সব কথা আমার সাথে শেয়ার করবে। লিখেছেন সোহান আক্তার বিনা, লিখেছেন সিনথিয়া সিমি, আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক অনেক ভালো থাকার জন্য বিধাতার কাছে হাত তুলছি। নেক্সট লেখা দিয়েছেন আমাদেরকে এসকে সেলিম কাজী, লেখাটা পড়ছি। মানুষ, লিখেছেন আমাদের সেলিম কাজী, আমি কি মানুষ? না, মানুষ নামের অন্য কোনো প্রাণী। আমি অর্থের দম্বে দম্বিত, আমি স্বার্থের জন্য কাউকে ছাড়ি না। আমার প্রশ্ন জাগে, আমি কি মানুষ? আমার স্বার্থের জন্য হত্যা করি মানুষ হয়ে মানুষকে, এবং কি ছাড় দেই নিজ জন্মদাতা পিতামাতাকে। হত্যা করি ভাইকে বোনকে, এতই লোভ আমার। আমি কি মানুষ? আমি মানুষ হয়ে নির্যাতন করি অসহায়কে, ঘৃণা করি সমাজের সমাজের নিম্ন নিম্ন বর্ণের মানুষকে। এত হিংসা, এত ঘৃণায় আমার। আমার প্রশ্ন জাগে, আমি কি মানুষ? আমি যৌন ক্ষুধা মেটানোর জন্য ধর্ষণ করি নারীকে। আমি আমি চিবলে চিবলে খাই তাকে, সেও তো কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী। শুধু এখানেই ক্ষান্ত থাকি না, দর্শনের কথা লোকসম্মুখে বলে দিবে বলে হত্যা পর্যন্ত করি তাকে। আমি কি এতই হিংস্র? আমার প্রশ্ন জাগে, আমি কি মানুষ? আমার নিজের বসবাসের জন্য ধ্বংস করি অন্যের বাসস্থানকে। হত্যা করেছি বিভিন্ন সময় বিভিন্ন জাতিকে, ধর্মকে, বর্ণকে। আমার হৃদয়ে এখনো প্রশ্ন জাগে, আমি কি আসলেই মানুষ? আমি শাসক হয়ে শাসন করি রাজ্যকে, বঞ্চিত করি সাধারণ মানুষকে, অনাহারে রাখি অসহায়কে। অথচ আমার ঘরের খাবার পচে যায়, ফেলে দেয় ফেলে দেই ডাস্টবিনে। এতই পাষণ্ড আমি। তাই হৃদয়ে প্রশ্ন জাগে, আমি কি আসলেই মানুষ? তাই হৃদয়ে বারবার প্রশ্ন জাগে, আমি কি মানুষ? আমি কি পেরেছি আমার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে? আমার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে?
পেরেছি। শুনছেন অনেকেই বলবো যে আপনার লেখাটাকে মেমোরাইজ করে রাখার জন্য আমাকে জাস্ট একটা ছোট করে শেয়ার করবেন যাতে করে আপনার লেখাটা মেমোরাইজ হয়ে থাকে। এবং আমাকে অনেকে শুনছেন বলবো যে আপনার কবিতা, আপনার গল্প এবং মনের সব কথা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। শুনছেন আমাকে কামরুল, শুনছেন ফারজানা মিম, শুনছেন অনেকে রুদ্র মুন্সি লিখেছেন, ভাইয়া আমার একটা কবিতা পড়লে খুশি হব ইনশাল্লাহ। তোমার কবিতাটা অবশ্যই আমি পড়বো, তোমার কবিতাটা অবশ্যই এখানে দিবে। অ্যান্ড দেন একটা ছোট করে শেয়ার করবে অবশ্যই, আমি তোমাদেরই মানুষ, আমাকে আপন করে নাও। শুনছেন আমাকে অনেকে এবং লিখে দিয়েছেন, শুনছেন আমাকে ফরহিদ ব্রুতি, কাছের মানুষ শুনছেন। এবং শুনছেন আলোক মিত্র ভাই একটা লিখে দিয়েছেন, লেখাটা পড়বো। তার মধ্যে যারা আমাকে শুনছেন বলবো আমাকে ছোট করে একটা শেয়ার করবেন যাতে করে আপনাদের সাথে কিছুক্ষণ বক বক করে যেতে পারি। লেখাটি শিরোনাম দিয়েছেন গোলাপের পাপড়িতে বিষাদের হরপ। লিখেছেন আমাদের অলোক মিত্র ভাই। গোলাপ ইদানিং বিষাদকে ভুলতে শিখেছে, পাপড়ি খুলে আনন্দ উল্লাস করে, অপেক্ষারত নতুন একটি ভ্যালেন্টাইন্স ডের জন্য। আমি অতি সাধারণ খেটে খাওয়া মানুষ, আমার কাছে এসবের গুরুত্ব নেই বটে, তবে গোলাপ প্রতিদিন বিরহের খোলস মোচন করে ভালোবাসা নিয়ে সবার সবার হাতে ওঠে। ও আমার জানাই নেই আজ ভ্যালেন্টাইন ডে, আজ কোটি কোটি গোলাপের আত্মাহুতির দিন, আজ কোটি কোটি প্রেমিক গোলাপের হত্যায় ভালোবাসায় বাদলও ঝড় তুলবে। এমনই একদিন মনে পড়ে গেল, জুই চামেলি ওদের খবর রাখি না, তা কতদিন হলো। ভ্যালেন্টাইন্স বলে কথা, যে মেয়েটি আজ হয়তো প্রেমিক কিংবা প্রেমিকা, অতি ভালোবাসার স্বাদ লেহনে হতে কামুক হরিণীর মতো। সে কি জানতো কত প্রেম আজ অপূর্ণতায় পূর্ণতা নিতে গিয়ে হবে নিঃশেষ। অবশেষে ব্রেকআপ রিলেশন, প্রেমিক প্রেমিকা কারো ভালোবাসায় অতি বিশ্বাস রাখতে নেই। যেমনই মুখে খুলু পেটে গোলাপ প্রতিদিন দিয়ে যায় ভালোবাসার আত্মহতির খবর। আমি ইদানিং প্রতারণা বুঝি না কিংবা প্রতারিত হতে চায় না। আমি ইদানিং দুঃখকে বইতে পারি না কিংবা বিষাদকে ভুলে সুখ নিতে চায় না। বারংবার প্রতারিত হতে হতে আমি গোলাপের কাছ থেকে রপ্ত করেছি বিষাদ, বিষাদে কিভাবে ভালো থাকা যায় কিংবা দুঃখকে মোচন করে নিজেকে ওর মতো সবার কাছে মেলে ধরা যায়। আমি জানি যে দুঃখকে বইতে পারে না কিংবা বিষাদে কাঁদতে শিখেনি, সে কি বুঝবে ভালোবাসা সুখী কারে কয়, সে কেবলই গোপনে রয়। অনেক অনেক সুন্দর লিখেছেন ভাই। তবে হয়তো আমি আসলে ভুল একটা মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নয়। যদি আমি কোনো ভুল করে থাকি স্পেলিংয়ে, দয়া করে ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুনছেন আমাকে আহমেদ আল আমিন, শুনছেন আমাকে নাজমুল হক ভাই, কেমন আছেন? আপনার অনেক অনেক ভালো লিখেন, বলবো যে আপনার কবিতা এবং মনের সব কথা আমার সাথে শেয়ার করবেন, কারণ আমি আপনাদেরই মানুষ, আমাকে দয়া করে আপন করে নেবেন। এবং আপনার লেখাকে মেমোরাইজ করে রাখার জন্য জাস্ট ছোটো একটা শেয়ার করে শেয়ার ডান লিখে একটা মেসেজ করবেন, আমি নিজ দায়িত্বে আপনাকে আপন করে নেব। শুনছেন আমাকে অনেকে শুনছেন, ময়ের মাহবুব লিখেছেন, ফারিয়া লিখেছেন, ভাইয়া তোমার ভিডিও মাশাল্লাহ, আর তোমার কথা সুবহান আল্লাহ। ও, এত এত সুন্দর করে বলার জন্য জাস্ট ভালোবাসি, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। বলবো যে তোমার হাতের কাছ থাকা রিয়াক্ট বক্সে ক্লিক করে জানিয়ে দাও যে আজকের আয়োজনটা তোমার কাছে বেশ ভালো লাগছে। তবে বলবো যে আমি তোমাদেরই মানুষ, আমাকে আপন করে নাও। লিখা দিয়েছেন সাইফুল আলম সেলিম ভাই, যিনি অনেক অনেক সুন্দর লেখেন, আমি ভীষণভাবে হারিয়ে যায় তার লেখায়। তার লেখাটা এখন পড়বো। লিখেছেন আমাদেরকে ফরহিদ ভ্রুতি, লিখেছেন অনেক অনেক শুভকামনা আর দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। আহ, সাইফুল আলম সেলিম লিখেছেন, ভাই যদি সময় থাকে কবিতাটা পড়লে খুশি হব। ভাই আমি আপনার অপেক্ষায় থাকি যে কখন আপনার লেখা একটা পোস্ট করা হবে, কাজে আপনার লেখাটা অবশ্যই পড়ব। লিখেছেন সুস্মিতা মণ্ডল আমাকে শুনছেন, বলবো যে আপনার লেখাটাকে মেমোরাইজ করে রাখার জন্য আমাকে জাস্ট ছোটো করে একটা শেয়ার করবেন, যাতে করে আমি আরও কিছুক্ষণ আপনাদের সাথে বক বক করে যেতে পারি। লেখাটা পড়ছি সাইফুল আলম সেলিম ভাইয়ের, আমি এখন দুঃখ পুষি। লেখাটি শিরোনাম ছিল, মাঝে মধ্যে শোক আমার দুয়ারেও আসে বেওয়ারিশ কুকুরের মতো, আমি তারে ঘরে ঢুকতে দেই না, একদম দেই না। ধমক দিয়ে বলি, ওইখানে দাঁড়া শালা কাঠ বিড়ালে। আমি তো চিনি সন্ধ্যা তারার মতো স্বভাব তার, উদয়ের চেয়ে
অস্থির ব্যস্ততায় বেশি। আমি এখন অনেক যত্ন করে দুঃখ পুষি, অনেক অনেক যত্ন করে। রং বেরঙের হরেক রকম দুঃখ, পোষা বিড়ালের মতো নানান রঙের দুঃখরা সব ঘুরে বেড়ায় তামাম ঘরময়। কুলা ব্যাঙের মতো আস্তানা গায়ে ঘরের প্রতিটি অন্ধকার কোণে রাত গভীর হলে বেরিয়ে পড়ে আমার সাথে। চলে নানান গল্প, খুনসুটি, খেলা। আমি বলি আমার একটা আমার একটা দুঃখ, ওরা বলে ওইটা তোমার সুখ। আমি বলি বাঁশিতে সুর নেই, দুঃখরা হাসে, হাসতে হাসতে বলে তাই তো আছি আমরা তোমার সাথে। মাঝে মধ্যে সুখ আসে আমার আমার খিটকি দুয়ার খুলে নেংটি দূরের মতো। আমি তারে পাত্তা দেই না, একদম পাত্তা দেই না। ধমক দিয়ে বলি ওইখানে দাঁড়া শালা মৌটুসি। আমি এখন নানান রঙের হরেক রকম দুঃখ পুষি। লাল দুঃখ, নীল দুঃখ, সাদা কালো দুঃখেরা সব আমার যেন পোষা পাখি। লিখেছেন আমাদের প্রিয় ভাই সাইফুল আলম সেলিম, যিনি ভীষণ ভীষণ সুন্দর লেখেন। যদি কারো মন খারাপ থাকে আমি বলবো যে তার প্রোফাইলে গিয়ে একটু ঘুরে আসবেন, আশা করছি ঠকবেন না। শুনছেন আমাকে অনেকেই, শুনছেন আমাকে সুস্মিতা মণ্ডল এবং শুনছেন আমাকে আব্দুল মমিন ভাই, যিনি অনেক অনেক সুন্দর করে কবিতা আবৃত্তি করেন। এবং যারা আমাকে শুনছেন বলবো যে আপনাদের মন যদি খারাপ থাকে তার প্রোফাইলে গিয়ে একটু ঘুরে আসবেন, আশা করছি ঠকবেন না। আলোক মিত্রা ভাই, টাসিং বুকাল, শুভকামনা ভাই, অনেক অনেক ভালোবাসা ভাই, এত এত সুন্দর করে লিখেন, জাস্ট আমি হারিয়ে যাই। তবে বলবো যে যারা মধ্যে আমাকে শুনছেন ছোট করে একটা শেয়ার করবেন এবং জানাবেন যে আজকের আয়োজনটা আপনার কাছে কেমন লাগছে এবং কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই জানাবেন, কারণ আপনাদেরকে আমি এখনই আপন করে নেব। এবং আমাকে কিছুক্ষণ বকবক করার জন্য, বকবক করার সুযোগ করে দেওয়ার জন্য একটা ছোট করে শেয়ার ডান লিখে একটা মেসেজ করবেন। শুনছেন আমাকে অনেকেই শুনছেন। তাসনিম চৌধুরী সারা লিখেছেন সব সময় কি আসেন ভাইয়া লাইভে? আসলে আমি অনেক দিন যাবৎ লাইভে আসি না, আগে আসতাম। তো সবসময় ইনশাল্লাহ আসতে চেষ্টা করব, বিশেষ করে শুক্রবার দিনগুলো, বৃহস্পতিবার দিনগুলো, এই দিনগুলোতে আমি ফ্রি থাকি, তো আসবো ইনশাল্লাহ এবং তোমাদের সাথে কথা হবে অনেক অনেক। শুনছেন আমাকে মিফতাহুল জান্নাত, শুনছেন আমাকে তবু তুমি রবে নীরবে, এত এত কাছের মানুষ আমাকে শুনছেন। নিশাত নিশি লিখেছেন দেরি করে ফেললাম, নট অ্যাট অল, আপনি এখনো দেরি করেননি, এসেছেন খুব সময় মতো। বলবো যে আপনার লিখা থাকলে আমাকে দিবেন। লিখেছেন নিশাত নিশি লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক অনেক ভালোবাসা এবং ওয়ালাইকুম আসসালাম। শুনছেন আমাকে নাফিসা আক্তার শিপা, শুনছেন রাহুল সাহা এবং শুনছেন অনেকেই লিখা দিয়েছেন রুদ্র মুন্সি, তার লেখাটা পড়বো, তবে বলবো যে আপনার লেখাটাকে মেমোরাইজ করে রাখার জন্য আমাকে ছোট করে একটা শেয়ার করবেন, যাতে করে আমি কিছুক্ষণ বক বক করে যেতে পারি এবং জানাবেন কোথায় কি শুনছেন, কেমন লাগছে আজকের এই আয়োজনটা। 19 বসন্ত লিখেছেন রুদ্র মোহাম্মদ হান্নানুল ইসলাম হান্নান। 19 বসন্ত পেরিয়েছে ক্ষুদ্র জীবন কালে, কবু যা হয়নি মহুয়ার টানে, ভালোবাসা হয়নি ফুটন্ত গোলাপ কিংবা চালতা ফুলের সুবাস। হেঁটেছি রুদ্রতপ্ত দুপুরে, খরস্রোতা নদীর তীরে দেখেছি কত পাল তোলা নৌকা, নতুন স্বপ্ন বুনে নদীর ঢেউয়ে, কবু আপন স্বপ্নটাকে বুঝিনি। শত আলো ছায়ার ভিড়ে 19 বসন্ত পেরিয়ে গায়ে মাখিনি জ্যোৎস্না, কাশবন দেখা হয়েছিল আগুন জ্বলা দুপুরে। দূর, বহু দূর হতে 19 বসন্ত পেরিয়েছে, দেখা হয়নি, দেখা হয়নি বিশাল। তবু দিন আসে দিন যায়, জীবন ঘড়িটাকে বেঁধেছি যেন জ্বলন্ত ট্রেনের কামড়ায়। অনেক অনেক সুন্দর লিখেছেন ভাই, তবে বলবো যে আপনার লেখাটাকে মেমোরাইজ করে রাখার জন্য আমাকে ছোট করে একটা শেয়ার করবেন এবং শেয়ার ডান লিখে একটা কমেন্ট করবেন, আমি নিজ দায়িত্বে আপনাকে আপন করে নেব। বলবো যে আপনার হাতের কাছে থাকা রিয়াক্ট বক্সে ক্লিক করে জানিয়ে দিন যে আজকের আয়োজনটা আপনার কাছে বেশ ভালো লাগছে। শুনছেন আমাকে অনেকেই, শুনছেন তাসনিম চৌধুরী সারা লিখেছেন ওকে ভাইয়া, ওকে ওকে। দেন লিখেছেন ফারিয়া ভাইয়া খুব ভালো লাগে আপনার কবিতাগুলো, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। আমি আর অল্প কিছুক্ষণ আছি তোমাদের সাথে, বলবো যে আমাকে একটা ছোটো করে শেয়ার করো এবং আরও 5-6 মিনিট তোমাদের সাথে বক বক করে মতো সুযোগ করে দাও এবং আশা করছি শুধু শুনবে না এবং ওকে কমেন্ট করবে, তাহলে আমি আসলে কমেন্ট করলে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সেজন্য কমেন্ট করবে কোথায় কোথায় কি শুনছো এবং তোমার কবিতা দিতে অবশ্যই ভুলবে না।
তাসনিম চৌধুরী সারা লিখেছেন, ভাইয়া বাসা কোথায় আপনার? আমি আসলে নোয়াখালী, আমার বাসা নোয়াখালীতে থাকি। আম, আমাকে অনেকেই শুনছেন, অনেকেই। আমি আসলে আজকে ফুডকাস্টের শেষ অপশনে চলে আসছি, একদম শেষ দিকে চলে আসছি। বলবো যে আমাকে আরও 5 মিনিট কথা বলার সুযোগ করে দিবেন, সেজন্য আপনার একটা ছোট করে একটা শেয়ার দরকার। আহ, এবং আপনার কবিতা, মনের সব প্রশ্ন আমাকে করতে পারেন। 5 মিনিট আছি, আপনার একটা দুইটা কবিতা পড়বো এবং তারপর আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে চলে যাব ইনশাল্লাহ। আহ, তবে আমাকে কবিতা দিবেন এবং আপনার প্রশ্নগুলো করবেন, তাহলে কিছুক্ষণ আরও বকবক করে যেতে পারবো। এবং আপনার হাতের কাছে রিয়াক্ট বক্সে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। রিয়াক্ট না করলে এখন এসে পিটা দেব। শুনছেন আমাকে অনেকেই, তবে বলবো যে আমাকে লিখা দিবেন, তাহলে আমি কিছুক্ষণ আপনাদের সাথে বকবক করে যেতে পারবো। শুনছেন আমাকে অনেকেই, রুদ্র মুন্সি লিখেছেন, থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য, অনেক অনেক ভালোবাসা। বলবো যে তোমার কাছে যদি আরও লেখা থাকে সেটাও আমাকে দিতে পারো, এবং যে কোনো প্রশ্ন আমাকে করতে পারো। লামিয়া হক লিখেছেন, সরি লামিয়া হক আমাকে শুনছেন, এবং তাসনিম চৌধুরী সারা লিখেছেন, আমাদের বাসায় আইসেন ভাইয়া, দাওয়াত রইল ভাইয়া, অনেক অনেক ভালোবাসা। অবশ্যই তোমাদের বাসায় যাবো, আম, এবং তোমাদের বাসায় তো যাব, অবশ্যই একটা ভালো করে অ্যারেঞ্জ করবে আশা করছি। এবং লামিয়া হক লিখেছেন, নোয়াখালীর ভাষায় কথা বলেন একটু ভাইয়া। ওকে, বলেই দিলাম। এই যে আমি আসলে অতটা ভালো, মানে প্র্যাকটিক্যালি অতটা ভালো বলতে পারি না, তো চেষ্টা করব। তবে আমাকে তুমি কিছু লিখা দিতে হবে, লাইক কি বলতে হবে এরকম কয়েকটা লাইন দিলে আমি সেটা রিপিট করবো নোয়াখালী ভাষায়। দেন আসো জহির আলম আমাকে শুনছেন, এছাড়া দোলন চাপা আমাকে শুনছেন। ফারিয়া লিখেছেন, ভাই আমার বাসা নোয়াখালী। নোয়াখালী কোথায় তোমার বাসা? এবং আশা করছি যারা আমাকে শুনছেন এই মুহূর্তে, বিশেষ করে কবিতা যারা পছন্দ করেন, আমি হয়তো আর কিছুক্ষণ কবিতা পড়বো না, হয়তো একটা দুইটা কবিতা পড়বো, সেক্ষেত্রে আমাকে ছেড়ে যেতে পারেন, সমস্যা নেই। অন্য কোনো দিন আপনাদের কবিতা পড়বো, এবং যারা মধ্যে আমাকে শুনছেন আমি তাদের প্রশ্নগুলো পড়বো, বিশেষ করে যারা আমার সম্পর্কে জানতে চান এবং আপনার সম্পর্কে আমাকে জানাতে চান, বিশেষ করে পরিচিত হতে, তাদের সাথে কিছুক্ষণ বকবক করবো, সেজন্য প্রশ্ন করবেন আশা করছি। এবং শুনছেন আমাকে জহির আলম, শুনছেন আমাকে দোলন চাপা। দোলন চাপা লিখেছেন, কেমন আছো? অনেক অনেক ভালোবাসি, এই যে তুমি আমাকে শুনছো এতেই তো ভালো আছি অনেক বেশি। অনেকেই শুনছেন, বলবো আর অল্প কিছু সময় আছি তোমাদের সাথে। আমাকে কমেন্ট করবে, তাহলে আমি আরও কিছুক্ষণ তোমাদের সাথে বক বক করে যেতে পারবো। তবে আর হয়তো একটা দুইটা কবিতা আসলে পড়বো, আর না হলে পড়বো না, কিন্তু তোমাদের সাথে বক বক করে যাই কিছুক্ষণ, আবার না হয় আসবো অন্য একদিন। হ্যাঁ, কবিতা একটা দুইটা কবিতা পড়া যায়, দোলন চাপা। সো চাইলে তোমার কবিতা দিতে পারো। ফারিয়া লিখেছেন, লক্ষ্মীপুর ভাইয়া। ও, লক্ষ্মীপুর থেকে তুমি শুনছো, অনেক অনেক ভালোবাসা। আমি আসলে লক্ষ্মীপুরের পাশেই আছি। সো আমি মূলত মাইজ দিতে থাকি, অ্যান্ড দেন আমার বাসা হচ্ছে রামগতি, সো আমি রামগতি আছি। তসনিম চৌধুরী সারা লিখেছেন, কবে আসবে আবার ভাইয়া? কবে আসবো? হয়তো কালকেও আসতে পারি, তবে শোন না। দেন কালকে আসলে তো অবশ্যই দেখা হবে, কথা হবে তোমাদের সাথে, আহ, এবং গল্প হবে। হ্যাঁ, আই খাইছি ভাত। ওকে, প্রশ্নটা প্রশ্নটা ছিল ফারিয়ার, ফারিয়া প্রশ্ন করেছিল। এছাড়া দোলন চাপা একটা লিখে দিয়েছেন, তো দোলন চাপা লেখাটা পড়বো। তবে তার মধ্যে কারো যদি প্রশ্ন থাকে, বিশেষ করে কয়েকজন জানতে চেয়েছেন যে নোয়াখালী ভাষায় কীভাবে কথা বলে, এক্সেট্রা এক্সেট্রা, সো আমি রিপিট করতে প্রস্তুত আছি। সো আপনি চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি সেটা নোয়াখালী ভাষায় অ্যান্সার করব। দোলন চাপার যে কবিতাটা, সেটার নাম হচ্ছে ভালোবাসা। লিখেছেন আমাদের দোলন চাপা। পাগুড়ার ভালোবাসা দিবস এসেছে যেন হাতে হাতে ছুঁয়ে, চারদিকে ভালোবাসার ভরতা। প্রতিদিনের মতো আজও সিঁড়ি ভেঙে ছাদে উঠি, ছিলে কোঠায় বসে এক ঝাঁক পায়রা ঘুমড়ে ঘুমড়ে ডাকছে। কাছে কোথাও অন্তনগরী ট্রেনের হুইসেল কানে পাচ্ছে। সেই ট্রেনের চাকায় পিষ্ট হচ্ছে অযাচিত কষ্টগুলো। একঘেয়েমি জীবন আর ভালো লাগে না, একদম ভাল লাগে না। পরিযায়ী শূন্যতা পেঁচিয়ে ধরে
এপিট ওপিট। রুমমেট রুহি ডাকছে হন্তদন্ত হয়ে। দোলা, তোমার গেস্ট এসেছে, নিচে অপেক্ষা করছে। আর হ্যাঁ, আমি বাইরে যাচ্ছি। আমাকে কোনো কথার সুযোগ না দিয়েই রুহি চলে যায়। কারণ আজ ভালোবাসা দিবস, সবাই কত আমোদ মেতেছে। আমিও কাউকে পছন্দ করি, জানি না সে আমাকে পছন্দ করে কিনা। চুলের কাঁটাটা এলো চুলে বেঁধে সিঁড়ি ভেঙে নিচে নামতে থাকি। হঠাৎ মনটা ভীষণ আনচান করছে। কে এলো এই ভালোবাসার দিনে? সমুদ্র নয় তো? উফ, পথ কেন শেষ হচ্ছে না? দীর্ঘ পথ পেরিয়ে নিচে এসে দেখি এক অচেনা যুবক হাত উঁচিয়ে বলল, আপনি ধুলুন চাপা? আমি মাথা নেড়ে হাঁ সম্বোধন করলাম। হাত বাড়িয়ে একটা ব্যাগ এগিয়ে বলে, সমুদ্র পাঠিয়েছে। কাপা হাতে রিসিভ করলাম। ভীষণ চঞ্চল মন নিয়ে রুমে আসি। ব্যাগ খুলে দেখতে পাই রঙিন ফিতেই বাঁধানো একটা লাল ডায়েরি আর একগুচ্ছ লাল গোলাপ। টেবিলের বুকে শুয়ে থাকা ডায়েরিটা জড়িয়ে ধরি বুকের ঘুমোট ঘরে। চোখ দুটো উছলে উঠে ভরা ঘামের মতো। আর বিড়বিড় করে বলি, সমুদ্র, ভীষণ ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি। সে সমুদ্র যদি আমাকে কখনো শুনতে পায়, বলবো যে সমুদ্র, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা দোলন চাপার পক্ষ থেকে। অনেক ভালো থাকবেন, এবং বলবো যে আপনার লেখাটাকে মেমোরাইজ করে রাখার জন্য আমাকে ছোট করে একটা শেয়ার করে দেবেন। শুনছেন আমাকে দিব্লিনা দাশগুপ্তা, আমার প্রিয় আফু, শুনছেন আমাকে অনেক অনেক ভালোবাসা দিদি। আপনি আমাকে শুনছেন আমাকে রকিবুল ইসলাম জুয়েল একটা লেখা দিয়েছেন, এবং নিশাত নিশি লিখেছেন, আমার প্রিয় মানুষের লেখা প্রথম চিঠিটা একদিন পড়ে শোনাবেন, আমি পাঠাবো। চাইলে তুমি এখন দিতে পারো, আমি চিঠি পড়তে ভীষণ পছন্দ করি। এই যে একটু আগে একটা চিঠির মতোই পড়লাম, আমার কাছে চিঠি মনে হলো। বিশেষ করে আমাদের আমাদের সমুদ্র ভাইয়ের জন্য এটা একটা চিঠি ছিল। শুনছেন রকিবুল ইসলাম জুয়েল একটা লিখে দিয়েছেন, তার লেখাটা অবশ্যই পড়বো। দোলন চাপা লিখছেন, খুশি হবো ফ্রেন্ড। ওকে, প্রবলেম নেই, তোমার লেখাটা অবশ্যই দিবে। রকিব শিকদার আমাকে শুনছেন, কে কঙ্কন লিখেছেন, আসসালামু আলাইকুম। হেই আমার লক্ষ্মী বোনটা আমাকে শুনছে, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। শুনছেন সম্রাট আকবর, শুনছেন হৃদয় রাজ ভাই। হেই হৃদয় রাজ ভাই, কেমন আছেন? অনেক সুন্দর লিখেন যিনি। এবং দোলন চাপা লিখছেন, ওয়াও, অনেক অনেক ভালোবাসা দোলন চাপা, দারুণ হচ্ছে বন্ধু, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। শুনছেন আমাকে মারিয়া। হেই মারিয়া, কেমন আছো? তোমার প্রিয় যে কোনো গল্প, মনের সব কথা এবং কবিতা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এবং আমাকে শুনছেন তাজি তাহেরা, এবং শুনছেন ফেরদৌস রহমান, শুনছেন আমাকে অনেকেই। শুনছেন শাহ আলম কিরান লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাই? এত রাতে তোমাদেরকে আসলে ডিস্টার্ব করছি হয়তো, তো বলবো যে তোমার হাতের কাছে রিয়াক্ট বক্সে একটু ক্লিক করতে দেওয়া করে ভুলবে না, তাহলে আমি কিছুক্ষণ বক বক করার মতো সুযোগ পাবো। বুঝতে পারবো যে আজকের আয়োজনটা তোমার কাছে বেশ ভালো লাগছে। এবং আমাকে কবিতা দিতে অবশ্যই ভুলবে না। যে কোনো প্রশ্ন করতে পারো, আমি সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে থাকবো। এভাবে ভালোবাসা দিলে আমি সারা রাত থাকতে রাজি। তোমরা রাজি তো? শুনছেন আমাকে অনেকেই লিখেছেন, ফারিয়া লিখছেন, এত ভাল লাগে কেন আপনার কথাগুলো? এই যে তুমি এত ভালোবাসছো, সেই জন্যই ভাল লাগে। শুনছেন আমাকে অনেকেই, বলবো যে আপনার লিখা দিবেন, আপনার কবিতা দিবেন, তাহলে আমি কিছুক্ষণ বক বক করে যেতে পারবো। আহ, তবে লিখা দিচ্ছেন আমাদেরকে রাকিবুল ইসলাম জুয়েল ভাই, তার লেখাটা পড়ছি। বলবো যে আপনার লেখাটাকে মেমোরাইজ করে রাখার জন্য জাস্ট ছোট করে একটা শেয়ার করবেন, তাহলে আর কিছুক্ষণ বক বক করে যেতে পারবো। আমি আবার আসবো ফিরে, কোনো এক কাক ডাকা ভোরে, যাবো তোমার সাজানো সংসার দেখতে, বুনো শালিকের বেশে। তুমি এক মুঠো খই ছিটিয়ে দিও, আমি খাওয়ার ছলে পলক্ষীন দুচোখে তোমায় দেখে নিব প্রিয়। কোনো এক নিদ্রা জ্বর দুপুরে তোমার আঙ্গিনা বেরিয়ে যাব আমি, ক্ষুধাতুর কুকুরের ভেসে। তুমি আদর করে কাছে টেনে নিও, আমি চোখ বুজে পরম সুখে গলা উঁচিয়ে নিব সুখের স্বাদ। কোনো এক বর্ষার দিনে তোমার ঘরের কোণে একটু আশ্রয় নেব, কোনায় আশ্রয় নেয়া ব্যাঙের ভেসে। তুমি আমায় তাড়িয়ে দিও না প্রিয়, একদম তাড়িয়ে দিও না। কোনো এক শীতের রাতে তোমার চার চালা ঘরের কোনো বাসা বাঁধব, নিসঙ্গ চুড়ই পাখির বেশে রোদ পোহাবার ছলে। তুমি যখন বারান্দায় শরীর এলিয়ে বসবে, আমি চুপটি করে তোমার রূপের ঘুরে মাতব।
আমার মনে শত বাসনা তোমায় এ জন্মে না পাওয়ার সহস্র আক্রোশ হয়তো মিটিয়ে দিব পোষা পাখির বেশে, শরীর নয় তোমার ভালোবাসায় রেখো আবেশে। কবিতার শিরোনাম দিয়েছেন আবার আসবো পীরে, লিখেছেন আমাদের রকিবুল ইসলাম জুয়েল ভাই। অনেক অনেক সুন্দর লিখেছেন ভাই। বলবো যে আপনার লেখাটাকে মেমোরাইজ করে রাখার জন্য জাস্ট একটা শেয়ার করে, জাস্ট শেয়ার ডান লিখে একটা কমেন্ট করবেন, আমি নিজ দায়িত্বে আপনাকে আপন করে নিব। এছাড়া আমাকে অনেকে শুনছেন, অনেকে আবার লিখে দিয়েছেন দোলন চাপা লিখছেন আফসার গুরু আপনার কবিতা এখানে দিতে পারেন। হেই আফসার ভাই, তোমার কবিতা এখানে দিতে পারো, আমি তোমার কবিতা পড়বো। এবং দোলন চাপা লিখছেন অসম্ভব সুন্দর কণ্ঠ তোমার, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য এত এত সুন্দর করে বলার জন্য। তবে বলবো যে আসলে খুব কম মানুষ শুনছে, সেই জন্য হয়তো আমি ভালোভাবে জমি আড্ডা দিতে পারছি না। তবে বলবো ছোটো করে একটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের সাথে আরও কিছুক্ষণ বক বক করে যেতে পারবো। ফারিয়া ভাইয়া তারপর অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়েছে, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। বলবো যে যেহেতু আমি কিছুক্ষণ আরও আছি, আমার আসলে কেন জানি কবিতা পড়তে বেশি ভালো লাগে। তবে বলবো যে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি আপনাদের এই মানুষ আমাকে আপন করে নেবেন, একটা ছোট করে একটা শেয়ার করবেন, তাহলে আমি কিছুক্ষণ বক বক করার মতো স্কোপ পাবো। সো যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন এবং কোথা থেকে শুনছেন সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। রকিবুল ইসলাম জুয়েল লিখেছেন আমি নিজের লেখা নিজে শুনে বিমোহিত ভাই, অসাধারণ কণ্ঠ আপনার। এই যে এত এত ভালোবেসে আপনি একটা কথা বলেছেন, জাস্ট হৃদয়ে জায়গা দিয়ে ফেলছি ভাই। অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। অ্যান্ড একটা ফাইনাল কথা আছে, সেটা হচ্ছে আপনার লেখাটাও ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর। এত এত সুন্দর করে লিখেন, অথচ আমি ভালো করে আপনাকে দেখি নাই, কখনো হয়তো চিনি নাই। তবে আজকে থেকে আপনি আমার মেমোরাইজেশনে থাকবেন ইনশাল্লাহ, সবসময় পাশেই থাকবেন এবং এইভাবে প্রতিদিন আমাকে ভালোবেসে যাবেন, সেই কামনা এবং বাসনা রেখেই আপনার কাছে একটা ছোট্ট করে একটা শেয়ার চাচ্ছি, যাতে করে আমরা আরও কিছুক্ষণ মেমোরাইজ করে রাখতে পারি আমাদের লেখাগুলো। আমাদের এই যে আজকের আয়োজনটা বিশেষ করে মেমোরাইজ করে রাখতে চাইলে আপনি একটা ছোট করে শেয়ার করতে পারেন এবং আপনার প্রশ্ন করবেন, তাহলে আমি আরও কিছুক্ষণ বকবক করে যেতে পারবো। শুনছেন আমাকে ইয়াসিন আহমেদ শুভ্র। হেই শুভ্র ভাই, কেমন আছো? তোমার যে কোনো গল্প, মনের সব কথা, যে কোনো প্রশ্ন আমাকে করতে পারো। তোমার কবিতা অবশ্যই দিতে ভুলবে না এবং কোথা থেকে শুনছো সেটা জানাতে অবশ্যই ভুলবে না। আমাকে কবিতা দিবেন এবং প্রশ্ন করবেন, তাহলে আমি কিছুক্ষণ বকবক করে যেতে পারো আপনার সাথে। আমাকে শুনছেন এস এম গাজ্জালি অর্ণব, শুনছেন শারমিন লিজা, লিখেছেন ফারিয়া ভাইয়া ইগনোর নিয়ে কিছু বলেন। ইগনোর, জাস্ট একটা কথা বলবো, যে ইগনোর করে তাকে ইগনোর করতে শিখো। ইগনোর করলেই কেউ বড় হয়ে যায় না, বরং যে ইগনোর সহ্য করে নিজেকে সঠিকভাবে গুছিয়ে নেয় সেই সবচেয়ে বড়। কথাটা মিলিয়ে নিও। যদি কখনো আপনি কারো দ্বারা ইগনোর হন, উপেক্ষার ভাষা হন আপনি, তবে মন খারাপ করবেন না। জাস্ট সময়কে একটু সময় দিন, নিজেকে পরিবর্তন করুন। রুলস ব্রেক করতে হবে না, জাস্ট গেমটা চেঞ্জ করে দিন। দেন ইগনোর যে আপনাকে করেছে সে হয়তো একদিন ইগনোরড হবে। দ্যাটস ইট। সো এগুলোই ছিল আজকের কথা। এবং শুনছেন আমাকে ইয়াসিন আহমেদ শুভ, লিখেছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? তোমার যে কোনো গল্প, মনে সব কথা আমার সাথে শেয়ার করতে পারো এবং কোথা থেকে শুনছো সেটা জানাতে অবশ্যই ভুলবে না। যদি ভুলে যাও এখন কিন্তু ভাই তোমার সাথে ঝগড়া হবে। শুনছেন এস এম তারিক ইসলাম, শুনছেন আমাকে ইয়াসিন আহমেদ শুভ্র, লিখেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। দাদা অনেক অনেক ভালোবাসা তোমার জন্য ভাই। তোমার যে কোনো গল্প, মনে সব কথা আমার সাথে শেয়ার করতে পারো এবং কেমন আছো সেটা কিন্তু জানাইও, নাইলে কিন্তু মিয়া ঝগড়া হয়ে যাইব। শুনছেন আমাকে অনেকেই বলবো যে আপনার লেখাটাকে মেমোরাইজ করে রাখার জন্য ছোট্ট করে একটা শেয়ার করবেন, তাহলে আপনাদের সাথে আরও কিছুক্ষণ বক বক করে যাওয়ার মতো সুযোগ পাবো। এবং আমি আসলে একজন ভুল মানুষ, আমি আসলে ভুলের ঊর্ধ্বে নয়। যদি আপনাদের লেখায় কখনো ভুল পড়ি অথবা ভুল করি, দয়া করে ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। লেখা দিয়েছেন দোলন চাপা, লেখাটির শিরোনাম দিয়েছেন বহুরূপী। রাকিবুল ইসলাম জুয়েল ভাই লিখেছেন আমি পাবনা থেকে শুনছি ভাইজান। অনেক অনেক ভালোবাসা আপনার জন্য ভাই। শুনছেন আমাকে
শুনছেন আমাকে দোলন চাপা লিখেছেন, ছোটো একটা কবিতা দিয়েছে বন্ধু। ওকে, আমি তোমার কবিতা অবশ্যই পড়বো। তবে যেহেতু আহ, আমি আরও কিছুক্ষণ তোমাদের সাথে বকবক করতে চাচ্ছি, সেহেতু আমাকে ছোটো একটা শেয়ার করবে, যাতে করে প্রত্যেকটা সাহিত্যমনা মানুষের কাছে আমাদের এই লাইভটা পৌঁছে যায়। তোমার কাছে জাস্ট একটা চাওয়া, ছোটো করে একটা শেয়ার করে দাও, সেটা গ্রুপে হোক অথবা প্রোফাইলে হোক, প্রবলেম নেই। সো রাকিবুল ইসলাম ভাইয়ের লেখাটা অবশ্যই পড়বো। তার আগে ধরুন চাপার লেখাটা পড়ে নিচ্ছি। বহুরূপী লিখেছেন আমাদের দোলন চাপা। ভালোবাসা, তুমি কি শীতের সকালের মিঠে রোদ, নাকি মধ্যাহ্নের গা পুড়ে যাওয়া খর রোদ, নাকি বিকেলের অপার সৌন্দর্য মোড়ানো সেই রোদ টুপ করে হারায় আর হাহাকার বাড়িয়ে দেয়, অথবা বর্ষার আকাশের কদম ফুল, নাকি নাকি তরুণীর প্রথম শাড়ি পরা, নাকি সদ্য বিবাহিত রমণীর কাপা হাতের এক কাপ গরম চা, নাকি বিরহী রাতের মন ভরানো উড়ো চুমু, নাকি ধুরু ধুরু বুকে মুঠোপুনে লুকিয়ে কথা বলা, নাকি প্রিয়কে ভেবে রাত জেগে চোখের নিচে কালি ফেলা। ভালোবাসা, তুমি বহুরূপী, তুমি বহুরূপী। সময়ের সাথে পথ চলো আর বাড়িয়ে দাও হাহাকার, হাহাকার। এত এত সুন্দর লিখেছেন। তবে অনেকেই কমেন্ট করেছেন। ফারিয়া লিখেছেন, ভাইয়া এত ভাল লাগে কেন আপনার কথাগুলো, কেমনে সম্ভব? ভালোবাসলে সব সম্ভব। এই যে তুমি আমাকে এত ভালোবাসি তারপর শুনছো, এটাতেই সম্ভব। সেজন্যই হয়তো তোমার কাছে ভালো লাগছে। অ্যান্ড দেন ফরহিদ ব্রতি লিখেছেন, আবার হাজির। অনেক অনেক ভালোবাসা ফরহিদ ব্রতির জন্য। ইয়াসিন আহমেদ শুভ্র লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। তবে তোমার যে কোনো কবিতা গল্প দিবে এবং প্রশ্ন করবে, তাহলে আমি আরও কিছুক্ষণ তোমাদের সাথে বক বক করে যেতে পারবো। লেখাটি দিয়েছেন রকিবুল ইসলাম জুয়েল। লেখাটির শিরোনাম দিয়েছেন ৯-৬-এর খেলা। আমি চাকরি না পাওয়ার কারণে যে মেয়েটি আজ অন্যের ঘরে, তাকে তুমি দোষারোপ করতে পারো না। সে তোমার অপেক্ষায় থেকে থেকে হয়তো পরিবারকে সামলিয়ে উঠতে পারেনি। তুমি তার জন্য হয়তো সহস্র গালি বরাদ্দ করেছ, হয়তো পতিতালয়ের মেয়েটির সাথে। তুলনা করতেও দ্বিধা করবে না। তবে তাকে কতটা মানসিক চাপ নিতে হয়েছে সেটা তোমার মস্তিষ্কের অজানা। তুমি হয়তো ভেবেই নিয়েছো সে তোমার সাথে চলনা ছাড়া ভালোবাসেনি তোমায় একটু। তোমার মনের ভাবনাগুলো তোমার কাছে হয়তো শতভাগ ঠিক, তবে সে যে ভুল সেটা বলার অধিকার তোমার নেই, একদম নেই। একটু ভেবে দেখো তো, যেটুকু সময় তোমার সাথে ছিলে, যেটুকু সময় তোমার সাথে ছিল, একটি বারের জন্য কি মনে হয়েছে সে তোমার ভালোবাসে না? তোমার সাথে তাল মিলিয়ে রাত জেগেছে, নামমাত্র ঘুমিয়ে, বাড়ির কাজ নিয়ে ব্যস্ত। তুমি কিন্তু তখন কোল বালিশটা জড়িয়ে ঘুমে বিভোর। তুমি যখন সবে হাত মুখ ধোয়া নিয়ে ব্যস্ত, সে রান্না শেষ করে সবাইকে খাওয়াতে ব্যস্ত। ঘুম কাতর দুপুর, ক্লান্ত শরীর তার, তবুও তোমার ফোন আসবে বলে তার চোখে অপেক্ষা, শুধুই অপেক্ষা। এগুলো তোমার কাছে আজ নিরর্থক। আজ তোমার কাছে সে এক মস্ত প্রতারক। তুমি যখন তাকে মনে করে খিস্তি নিচ্ছ, সে হয়তো তোমার অগোছালো জীবন নিয়ে ভাবছে, হয়তো আনমনি কেটে নিচ্ছে আপন হাতে, নয়তো পুড়িয়ে ফেলছে পাতিলের ভাত। স্বামীর চোখের আড়াল করে হয়তো মধ্যরাতে চোখের জলে বালিশ বেছায়। এ এক ইংরেজি সংখ্যা নয়, এ এক ইংরেজি সংখ্যা ৯-এর খেলা। বিপরীত দিকে হয়তো হয়তো কেউ ভুল, তার চোখে ৯, তোমার চোখে ৬। দুজনই ঠিক নিজ নিজ স্থানে, দুজনের বুকেই ত্রিশূল। তবে এই লেখাটির বিশেষ একটা মুহূর্ত আছে, সেটা হচ্ছে তার চোখে ৯, তোমার চোখে ৬। এত সুন্দর করে লিখেছেন ভাই। তবে আমি বলবো যে আমি ভুলের ঊর্ধ্বে নয়, আমি একটা ভুল মানুষ। আপনার লেখায় যদি কোনো রকম স্পেলিং হয়ে থাকে, দয়া করে ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এছাড়া আমাকে অনেকেই শুনছেন লিখেছেন রকিবুল ইসলাম জুয়েল ভাই লিখেছেন আমি মুগ্ধ হয়ে শুনে যাচ্ছি ভাইজান, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। বলবো যে আপনার লেখাটা আজকের আয়োজনটা আপনার কাছে বেশ ভালো লাগলে তবে বলবো যে আপনার হাতের কাছ থেকে রিয়াক্ট বক্সে ক্লিক করে জানিয়ে দিন যে আজকের আয়োজনটা আপনার কাছে বেশ ভালো লাগছে। তবে একটা ছোট করে শেয়ার করবেন, তাহলে আমি প্রত্যেকটা সাহিত্যমনা মানুষের কাছে পৌঁছে যেতে পারবো আপনার একটা শেয়ারের কারণে। তাই আপনার কাছে জাস্ট একটাই চাও, আমাকে ছোট করে একটা শেয়ার করে দেবেন। লিখে দিয়েছেন রুদ্র মুন্সি, শুনছেন আমাকে দুষ্টু ছেলে ইয়ামিন। ফারিয়া লিখেছেন ভাই আপনার সাথে দেখা করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখা করা যাবে, কেন নয়। আমার বাসায় তোমার দাওয়াত রইল, অবশ্যই আসবে। শুনছেন আমাকে অনেকে লিখে দিয়েছেন রাকিবুল ইসলাম জুয়েল ভাই লিখেছেন অসংখ্য ধন্যবাদ ভাই, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য ভাই। এত এত এতক্ষণ যে আপনি আমার বক বক শুনে যাচ্ছেন এজন্য অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। আমাকে ছোট করে একটা শেয়ার করে দেবেন যাতে করে আমি আরও কিছুক্ষণ আপনাদের সাথে বক বক করে যেতে পারি। আমাকে লিখে দিয়েছেন রুদ্রমুন্সী, তার লেখাটা পড়ব। তবে আমি অনেক রাত পর্যন্ত আপনাদেরকে আহ, কষ্ট দিচ্ছি, তবে আর অল্প কিছু সময় কষ্ট দিয়ে চলে যাব। আজ কি তোমার শহরে বসন্ত আসে? আজও কি তোমার শহরে বসন্ত আসে? লেখাটির শিরোনাম ছিল, লেখা দিয়েছেন রুদ্র মোহাম্মদ হান্নানুল ইসলাম হান্নান। আজও কি তোমার শহরে বসন্ত আসে? ফুটে বসন্তই ফুল, শিমুল পলাশ, কৃষ্ণচূড়া। আজও কি তোমার দেয়ালে ছায়ারা করে খেলা আকাশের ঘন কালো মেঘের সাথে? আজও কি তোমার আম্র কাননে মৌমাছিরা আসে, মৌ মৌ গন্ধে মধু সংগ্রহ করে? আজও কি তুমি ভর দুপুরে এলোমেলো চুলে আম্র কাননে ঘুরে বেড়াও, কোকিলের কুহু কুহু ডাকে কণ্ঠ মেলাও? আজও কি তুমি বুনো ফুল হাতে গায়ের সরু পথ নিয়ে হাঁটো বিস্তীর্ণ প্রান্তরে? আজও কি তুমি বারান্দা এলে দূর পথ পানে চেয়ে হঠাৎ কাউকে খুঁজো? নাকি তোমার সে বেলার অবসান হয়েছে, নিজেকে করেছো ব্যস্ত আপনারে মাঝে? আমি শেষ করব এখনই, তবে আমাকে শেষ লিখে দিয়েছেন অনেকেই শুনছেন, তবে এমডি রাজু খান আমাকে শুনছেন। বলবো যে শেষ মুহূর্তে আপনাদেরকে বলবো যে এত এত ভালোবাসা দেওয়ার জন্য, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আপনাদের কাছে। এইভাবে সবসময় আমাকে ভালোবেসে যাবেন, আপনার লেখাগুলো দিবেন, আমি আপনাদের লেখা পড়ার জন্য সবসময় প্রস্তুত আছি। এবং আমি প্রত্যেক শুক্রবার এবং বৃহস্পতিবার আসতে চেষ্টা করব, আপনাদেরকে ভালোবাসতে চেষ্টা করব। আশা করছি আপনারা আমাকে ভালোবাসায় হারাবেন না, এরকম আজকের মতো আমাকে শুনে যাবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন, এই আশা কামনা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আবার আসবো ইনশাল্লাহ, হয়তো কালকে অথবা আগামী শুক্রবার অথবা বৃহস্পতিবার। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, নিজেদেরকে ভালো রাখবেন, এই কামনা রেখে যাচ্ছি। আল্লাহ হাফেজ।